উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সোমবার দুপুরে কুমিল্লা জেলা কারাগারে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের 13 নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, গত 17 বছরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, তারা জেল জুলুম সহ্য করছেন, সেই সকল নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। 5 আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন। নাজিম মাহমুদের গ্রেফতারের ঘটনায় তার মায়ের হৃদরোগে মৃত্যুবরণ প্রসঙ্গে নাসির বলেন, এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও ন্যাক্কারজনক। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কুমিল্লা থেকে হাবিবুর রহমান মুন্নার রিপোর্ট। কুমিল্লা থেকে হাবিবুর রহমান মুন্নার রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল। সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে। পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছেন। এবং আপনারা লক্ষ্য করবেন, আমাদের মুরাদনগরের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই 3টি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা, তারা জেলে রয়েছে। এবং আসিফ মাহমুদ যে গাদ্দারি করছেন, বিশেষ করে খুনি হাসিনা শেখ হাসিনা সময় যেরকম আমরা দেখতাম যে গাদ্দারি, সেরকম তিনি গাদ্দারি করছেন মুরাদনগরের বিভিন্ন মানুষের সাথে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত 17 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে, সে আওয়ামী লীগের কোন দোষর কিন্তু আজকে কুমিল্লা কারাগারে একজনও নাই। তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন, জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। অথচ গত 17.5 বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল খেটেছেন, তাদেরকে 5 তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে।